ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোলের কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। এই বইটি ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংক, রেল সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং বইটির প্রথম আমরা সূচিপত্র দেখব কী কী আছে। ভারতের ভূগোল, তারপরে কী আছে ভারতের ভূগোলের টপিক, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, তারপরে কী আছে ভারতের অরণ্য, ভারতের মৃত্তিকা, ভারতের জলসেচ, ভারতের কৃষি, শক্তি সম্পদ, খনিজ সম্পদ, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, ভারতের প্রধান প্রধান নগর, ভারতের প্রধান প্রধান বন্দর, মানব উন্নয়ন, পরিবহন এবং মহাকাশ, ভারতীয় পরিবেশ আন্দোলন, বাণিজ্য। তারপরে আছে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের কৃষিকাজ, খনিজ দ্রব্য, শক্তি সম্পদ, শিল্প, পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, পরিবহন ব্যবস্থা, পৌরসভা ও পৌর নিগম, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য। তারপরে পশ্চিমবঙ্গের জেলা পরিচয় দেওয়া আছে। নেক্সট কী আছে না, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, তারপরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, প্রত্যেকটা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই সব বিভিন্ন যে জেলাগুলো আছে প্রত্যেকটা জেলা সম্পর্কে ডিটেলস বর্ণনা কিন্তু দেওয়া আছে এখানে যে প্রত্যেকটা। তারপরে আছে কি, এরপর আছে পৃথিবীর ভূগোল। পৃথিবীর ভূগোল সম্পর্কে প্রত্যেকটা মহাদেশ সম্পর্কে, এশিয়া মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশ, তারপরে ইউরোপ, ওশিয়ানিয়া, আন্টার্কটিকা এবং অন্যান্য মহাদেশ সম্পর্কে টোটাল 7টা মহাদেশ সম্পর্কে দেওয়া আছে। তারপরে অন্যান্য মানে ওয়ার্ল্ড রিলেটেড যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ দিবস বা বিভিন্ন প্রতিষ্ঠান সে বা হচ্ছে গিয়ে বিভিন্ন ইয়ার্স যেগুলো হচ্ছে গিয়ে জাতিপুঞ্জ দ্বারা ঘোষিত হয়েছিল সেইগুলো সম্পর্কে দেওয়া আছে। তারপরে এক ঝলকে বিশেষ স্বাধীন রাষ্ট্রসমূহ এবং তাদের সম্পর্কে দেওয়া আছে। তারপরে কি আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন আছে। তারপরে ইউজিসি নেট ভূগোল দ্বিতীয় তৃতীয় পত্র দেওয়া আছে। তারপর ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্নাবলী দেওয়া আছে। তারপর মক টেস্ট কোশ্চেন দেওয়া আছে ফর মেন এক্সামিনেশান। কিসের মেন এক্সামিনেশান না, ডাব্লিউবিসিএস এর মেন এক্সামিনেশান। তারপরে কি আছে না, এখানে একটা ম্যাপ দেওয়া আছে যেটা হচ্ছে কি ওয়ার্ল্ডের ম্যাপ, এবং তারপরে আছে ওয়েস্ট বেঙ্গলের একটা ম্যাপ আছে, এবং তারপরে এপারে আছে ভারতের ম্যাপ। হলো। নেক্সট আমরা কি দেখব, এইটার পরে আমরা দেখছি কি, এরপরে আমাদের স্টাডি মেটেরিয়ালস দেখব। স্টাডি মেটেরিয়ালসগুলো একদম খুব সুন্দরভাবে পুরো ডিটেলসে দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালসগুলো, এবং লেটেস্ট যে তো জনসংখ্যা বা লেটার 2011 অনুযায়ী যে জনগণনা সেই অনুযায়ী ডেটা দেওয়া আছে। এবং তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা অনেকে ভুল বলে কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি বইটাতে কী হচ্ছে যে পুরানো এডিশন হলে কী হয়, আপ টু ডেট ডেটা থাকে না সেটার সঙ্গে, তাই জিওগ্রাফিক্যাল যেহেতু যে ডেটাগুলো চেঞ্জ হয় সেটা তো মেনে না, সেক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়। তো তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগ্রামের সাহায্য, ছকের সাহায্য খুব সুন্দরভাবে দেওয়া আছে ভারতের নদ নদীর শাখা প্রশাখা, তারপরে হচ্ছে গিয়ে সেই নদ নদী থেকে নদ নদী তীরবর্তী শহর এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভারতের প্রচলিত শক্তি, ভারতের যানবাহন ব্যবস্থা, ভারতের খনিজ সম্পদ, সমস্ত কিছু খুব সুন্দর ছকের আকারে এবং সেই সাথে বিভিন্ন খনিজের ভাগ প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু একদম ছকের আকারে দেওয়া আছে। বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বই। আমরা বইটা যদি দেখি এখানে 2001 থেকে 11 সাল অনুযায়ী 6 বছরের নিম্ন 7 বছরের ঊর্ধ্বে লিঙ্গ অনুপাত, একদম বিভিন্ন রাজ্য অনুযায়ী যে লিঙ্গ অনুপাত সেটা দেওয়া আছে। তারপরে ভারতের গ্রাম ও শহরের জনসংখ্যা এরকমভাবে পরপর পরপর দেওয়া আছে। তারপরে ভারতের প্রধান প্রধান নগরগুলো দেওয়া আছে। তারপর শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীর উল্লেখযোগ্য যে মেগা সিটি, সেই মেগা সিটিগুলো দেওয়া আছে। তারপরে এরকমভাবে ভারতের জনগণনা বিভাগ অনুযায়ী শহর, অর্থাৎ আমরা জনগণনায় যে জনসংখ্যা অনুযায়ী আমরা শহরকে যে বিভিন্ন ভাগে ভাগ করি সেই ভাগ অনুযায়ী সেই শহরগুলো কী কী এবং উদাহরণ সহ দেওয়া আছে। তারপরে যমজ শহর কোনগুলো, টুইন সিটি যেগুলোকে আমরা বলি সেগুলো কী কী, তারপরে প্রধান বা উল্লেখযোগ্য বন্দরগুলো কী কী, এরকমভাবে পুরো ভারতবর্ষের জিওগ্রাফিটা খুব সুন্দরভাবে ছকের আকারে একদম পুরো ফুল ডিটেলস দেওয়া আছে এই বইটাতে, যেটা ডাব্লিউবিসিএস সহ যে কোনো স্টেট পিএসসি এবং এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে সাথে অন্যান্য এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও এটা খুবই একটা হেল্পফুল বই, কেননা আপ টু ডেট ডেটা এবং সেই সাথে সাথে লেটেস্ট থিওরিও দেওয়া আছে। তবে কিন্তু যারা পুরানো ভার্সান বই সেক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে। তারপরে কী হচ্ছে পশ্চিমবঙ্গ বই, পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় চিত্র, অর্থাৎ কোন এরিয়া কোন প্রাকৃতিক বিপর্যয় বেশি হয় সেক্ষেত্রে সেগুলো দেওয়া আছে। এবং তারপরে যেমন কি ভূমিকম্প প্রবণ এলাকাগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে কি বন্যা প্রবণ এলাকাগুলো দেওয়া আছে, বন্যা প্রবণ এলাকায় ক্ষেত্রে কোন কোন জেলাগুলো বেশি বন্যা প্লাবিত সেগুলো দেওয়া আছে। তারপরে সরকারি সাহায্যপ্রাপ্ত বা গবেষণা প্রতিষ্ঠান বা স্বশাসিত স্বেচ্ছাসেবী সংস্থানগুলো দেওয়া আছে। তারপরে কি আছে, এরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, তারপরে এরপরে কি আছে বিভিন্ন জেলা ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা জেলা ওয়াইজ তাপমাত্রা, টেম্পারেচার, তারপরে উষ্ণতার প্রসার, তারপরে বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত, তারপরে হচ্ছে জনসংখ্যা, তারপরে সেই জেলায় দর্শনীয় স্থান বা সেই জেলার ঐতিহাসিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই বইয়ে দেওয়া আছে, যেটা যারা বিশেষ করে ইন্টারভিউর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা একদম ফুল কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমাদের
রাজ্য পশ্চিমবঙ্গে এক ঝলকে দেওয়ার পরে কী হচ্ছে না বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলোর পরে আমাদের আছে কি ওয়ার্ল্ড জিওগ্রাফি পৃথিবীর ভূগোলে কী আছে পৃথিবীর বিভিন্ন দেশের পুরানো বর্তমান নাম অর্থাৎ যে পুরানো নামগুলো এবং তার বর্তমান কী নাম হচ্ছে সেগুলো তারপর সে পৃথিবীর যে কন্টেন্ট সেই পৃথিবীর ভূগোল সেই কন্টেন্ট অনুযায়ী পরপর ধরে বর্ণনা করা হয়েছে এবং স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং স্টাডি মেটেরিয়ালসের শেষে কী দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালসের শেষে দেওয়া আছে একদম প্র্যাকটিস সেট যেটা বলা হয়েছিল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার তারপর প্র্যাকটিস সেট যেগুলো ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব